অনেকেরই কন্টেন্ট মনিটাইজেশন চলে যাচ্ছে, আবার অনেকেই কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছেন না। কিন্তু সেটা কি কারণে হচ্ছে, চলুন আজকের এই ভিডিওতে বিস্তারিত কথা বলা যাক, যাতে আপনি কন্টেন্ট মনিটাইজেশন দ্রুত পেয়ে যান। আবার আপনার কন্টেন্ট মনিটাইজেশন থেকে থাকলে যেন সেটা না চলে যায়। তার আগে বলবো যে আপনি যদি ফরেন কান্ট্রির কোনো ফেসবুক অ্যাকাউন্ট কিনতে বা বিক্রি করতে চান, অবশ্যই jet2u.com যোগাযোগ করতে পারেন। আমি লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। তো যেটা বলছিলাম যে ইদানিং গণহারে ফেসবুক কিন্তু তাদের কন্টেন্ট মনিটাইজেশনটা নিয়ে যাচ্ছে, আগে গণহারে দিয়েছে। তো কেন সেই কন্টেন্ট মনিটাইজেশনটা গণহারে নিয়ে যাচ্ছে, বা আপনি কেন এখনও কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছেন না এত কষ্ট করার পরও, চলুন আজকের এই ভিডিওতে সেটা জানা যাক। প্রথমে আমরা যেটা বলবো সেটা হচ্ছে কপিরাইট কন্টেন্ট। কপিরাইট কন্টেন্টের কারণে আপনার মনিটাইজেশন চলে যেতে পারে, বা আপনি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন নাও পেতে পারেন। তো এই কপিরাইট কন্টেন্টটা অনেকেই বুঝি না। সেটা হতে পারে আপনি যদি কোনো অন্যের পুরা কন্টেন্টটা আপনি কপি করে ফেলেন, আবার হতে পারে আপনি অন্যের কিছু কিছু অংশ আপনি কপি করেছেন, আবার সেটাও হতে পারে যে আপনি অন্যের ভয়েসটা কপি করেছেন। এগুলো কিন্তু আসলে কন্টেন্ট কপিরাইটের ভিতরেই পড়ে। তো কিভাবে আপনি ফ্রি কন্টেন্ট পাবেন সেটা এবার বলছি। তার আগে বলবো যে আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো কপিরাইট কন্টেন্ট থেকে আপনি কিভাবে বাঁচবেন, আপনি হুবহু অন্যের কোনো কপি করা কন্টেন্ট আপনি আপনার পেজে আপলোড দিবেন না, অথবা আপনি আপনার মোবাইল ছাড়া বা আপনি যে ভিডিওটা মেক করেছেন সেই ভিডিও ছাড়া অন্যের কোনো ভিডিও যদি আপনি আনেন, সে যদি আপনাকে বলেও থাকে যে সে ভিডিওটা অন্য, মানে আপনি যার কাছ থেকে ভিডিওটা আনলেন সে কোথাও আপলোড দিবে না, তবুও কিন্তু আপনি অন্যের কাছ থেকে কোনো ভিডিও এনে আপনি আপনার পেজ বা প্রোফাইলে আপলোড দিবেন না। আপনার মনে হতেই পারে যে আপনি অন্যর কাছ থেকে ভিডিওটা আনছেন, সে হয়তো কোথাও দিবে না, কিন্তু সে যদি ভুলবশত সেই ভিডিওটা সেও আপলোড দেয়, আবার আপনি যে তার কাছ থেকে ভিডিওটা আনলেন আপনিও যদি আপলোড দেন, সেটাও কিন্তু কপিরাইটের আন্ডারে পড়ে যায়। তারপর হচ্ছে আপনি যদি অন্যের কোনো ক্লিপ ইউজ করে আপনি ভিডিওটা মেক করে থাকেন, তাহলে কিন্তু কপিরাইটের আন্ডারে পড়ে যায়। তবে হ্যাঁ, আপনি অন্যের ভিডিও ক্লিপ আপনি আনতে পারবেন, তবে সেই ভিডিও ক্লিপটা আপনি একটু ফ্লিপ করে উল্টা করে দিবেন, যাতে করে আপনার যে ভিডিও রয়েছে সেই ভিডিওর সাথে অন্যের ভিডিওর কপির ম্যাচিংটা যেন না হয়। এবারে বলতে পারেন যে অনেকেই তো অন্যের ভিডিও ডাউনলোড করে আপলোড দিচ্ছে, বা অন্যের কাছ থেকে কপি করে ভিডিও আপলোড দিচ্ছে, তাদেরকে মনিটাইজেশন দিয়ে দিয়েছে, ওই দিন শেষ, এখন কিন্তু মনিটাইজেশন নিয়ে নিচ্ছে। তো যেটা বলছিলাম যে আপনি ফুল ভিডিও আনবেন না, আবার অন্যের ক্লিপ যদি আনেন তাহলে সেটা আপনি চেঞ্জ করে দেবেন। তারপর হচ্ছে ভয়েস, যদি আপনি ভয়েসটা অন্যের কাছ থেকে আনেন তবুও কিন্তু কপিরাইট ধরে ফেলবে। সবচেয়ে বেশি ধরে হচ্ছে ভয়েসে, কারণ ভয়েসটা কপিরাইটে ম্যাচ হয় বেশি। তো এটা করার জন্য আপনি নিজের ভয়েসটাই লাগাবেন, অন্যের কাছ থেকে ভয়েসটা আনবেন না, এবং ব্যাকগ্রাউন্ড মিউজিকের বিষয়েও কিন্তু আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে। তারপর যে কারণে মনিটাইজেশন চলে যায় বা মনিটাইজেশন আপনি পান না, সেটা হচ্ছে ইস্যু রিলেটেড। আপনার পেজ বা প্রোফাইলে যদি কোনো ইস্যু এসে থাকে, তাহলে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না, আবার পেলেও কিন্তু চলে যাবে। সেটা আপনি কিভাবে বুঝবেন? আমরা জানি যে ফেসবুকের যে অপশনগুলো রয়েছে সেখান থেকে কিন্তু ইস্যু আছে কিনা সেটা চেক করা যায়। তো সেটা চেক করার পর যদি আপনি সেখানে না পান, তার মানে যে আপনার প্রোফাইল বা পেজে ইস্যু নাই, সেটা কিন্তু ভাববার মোটেও কোনো কারণ নাই। আপনি আপনার পেজ থেকে যদি, যখন আপনি আপনার প্রোফাইলটা খুলেছেন সেখান থেকে যদি আপনি কোনো অকারেন্স করে থাকেন 2, 3, 4 বছর আগে, কিন্তু বর্তমানে করছেন না। অকারেন্স বলতে হচ্ছে আপনি কাউকে গালিগালাজ করলেন, আপনি লিঙ্ক পোস্ট করলেন, বা স্প্যাম যে কার্যকলাপগুলো রয়েছে সেগুলো যদি আপনি 2-3 বছর আগেও করে থাকেন, তবুও কিন্তু আপনার যে প্রোফাইলটা রয়েছে সেটা রেস্ট্রিকশনে আছে ইউটিউবের, মানে ফেসবুকের রেকর্ডে। সেই প্রোফাইলের আন্ডারে পেজ খুললেও কিন্তু অনেকাংশে মনিটাইজেশন পাওয়া যায় না, আবার অনেকাংশে কিন্তু পাওয়া যায়। তো এই বিষয়টা আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনি কোনো পলিসি ইস্যুর আন্ডারে আপনি আছেন কিনা। তারপর হচ্ছে রিইউজ কন্টেন্ট। এটা আমরা অনেকেই জানি যে রিইউজ কন্টেন্ট হচ্ছে অন্যের ভিডিও ডাউনলোড করে আপনার এখানে আপলোড দেওয়া, এটাই হচ্ছে রিইউজ কন্টেন্ট। চলুন আজকে আমি বিস্তারিত বলি যে রিইউজ কন্টেন্টটা আসলে ফেসবুক কখন ধরে। অনেকেই হচ্ছে ফেসবুক থেকে ভিডিও আপলোড দেয়, অনেকে ইউটিউব থেকে ভিডিও আপলোড দেয়, অনেকে টিকটক বা আদার্স প্ল্যাটফর্ম থেকে ভিডিও আপলোড দেয়, আবার অনেকেই চাইনিজ প্ল্যাটফর্ম থেকেও ভিডিও আপলোড দিয়ে সে কিন্তু মনিটাইজেশন করিয়ে নিচ্ছে, তার ভিউজ কিন্তু বাড়ছে। কিন্তু আপনি কেন করতে পারছেন না, বা আপনি এগুলো করলে আপনার কেন রিইউজ কন্টেন্ট আসবে, সেটা আমি আপনাকে বলছি। ধরেন আপনি চায়না টিকটক থেকে বা চায়না কোনো অ্যাপস থেকে যদি আপনি ভিডিও ডাউনলোড দেন, আবার আপনি টিকটক থেকে যদি কোনো ভিডিও ডাউনলোড দেন, ইউটিউব থেকে যদি কোনো ভিডিও ডাউনলোড দেন, সেই ভিডিওটা ডাউনলোড দেওয়ার পর আপনি যদি সেটা ফেসবুকে আপলোড দেন, যেহেতু এক একটা প্ল্যাটফর্ম, সেখান থেকে আপনি ভিডিও আনতেই পারেন, আপনি এনে ফেসবুকে ভিডিও আপনি সুন্দরভাবে আপলোড দিতে পারেন, এতে কিন্তু কোনো কপি বা আদার্স কোনো সমস্যা করবে না। কিন্তু আপনি যে ভিডিওটা অন্য জায়গা থেকে ডাউনলোড করে আনলেন, আপনার আগে যদি আবারও অন্য কেউ ভিডিওটা ডাউনলোড করে নিয়ে এসে
ফেসবুকে আপলোড দিয়ে দেই তাহলে কিন্তু আপনার ভিডিওটা রিইউজের আন্ডারে চলে যাবে বা কপিরাইটের আন্ডারেও কিন্তু চলে যেতে পারে। আবার ধরুন আপনি যে ভিডিওটা একবার পাবলিশ করেছেন সেটা কিন্তু রিইউজ হয়ে যায়, আপনি যদি সেটা আবার পাবলিশ করেন, আবার যদি ধরেন একই প্লেসে আপনি ছবি উঠালেন, ব্যাকগ্রাউন্ডও সেম, আপনি তো এরকম 4-5টা ভিডিও ছবি বানালেন, আপনি সেই ছবি কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য আপনি আপনার পেজে আপলোড দিলেন। তো এক একটা করে যখন আপলোড দিবেন ফেসবুক কিন্তু সেটাও কপিরাইট বা রিইউজের আন্ডারে কিন্তু ধরে নেবে, কারণ ব্যাকগ্রাউন্ড সেম, আপনার ছবিও সেম, সব কিছু সেম, যদিও আপনি ছবি 4-5টা তুলেছেন। তো সেক্ষেত্রে আপনি কি করবেন যে এক এক প্লেসে এক এক সময় ছবি তুলবেন, একটা করে ছবি তুলবেন, সেই ছবিটাই দিবেন। আবার অন্যের কাছ থেকে কিন্তু ক্যাপশনও কপি করা যাবে না, সেই ক্যাপশনটা কিন্তু আপনি আপনার নিজের মতো করে যে পিকচারে দেন বা ভিডিওতে দেন সেক্ষেত্রে কিন্তু আপনি সেটা আপনি নিজের মতো করে মেক করে দিয়ে দিবেন। তো আজকের ভিডিওতে বলেছি যে আপনার ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন আপনি কেন পান না বা কেন মনিটাইজেশনটা চলে যায় সে ব্যাপারে কিন্তু কথা বলেছি। প্রথমত হচ্ছে আপনার কপিরাইট কন্টেন্টের জন্য চলে যায়, মানে কোনো ইস্যু আছে কিনা সেটার জন্য চলে যেতে পারে বা আপনি নাও পেতে পারেন। আবার কোনো রিউজ কন্টেন্ট আছে কিনা সেটাও কিন্তু আপনাকে খেয়াল করতে হবে। আপনার পুরো পেজটা একদম আপনি ফার্স্ট টু লাস্ট দেখবেন যে কোনো কন্টেন্ট আপনি আপলোড 2বার দিচ্ছেন কিনা বা কোনো টেক্সট আপনি 2বার দিয়েছেন কিনা, কোনো পিকচার আপনি 2বার দিয়েছেন কিনা সেটা আপনি অবশ্যই জানাবেন। তো ভিডিওর এই পর্যায়ে আপনাকে বলবো যে আপনি যদি আমার এই ভিডিও থেকে একটু উপকার হয়ে থাকে আপনার অবশ্যই আপনি ভিডিও রিলেটেড কমেন্ট করে দিবেন, আমি আপনার সেই কমেন্টটা আমার পেজে আপলোড দিয়ে দিব, যাতে করে আপনার পরিচিতিটা বেড়ে যায়, আপনার ভিজিবিলিটিটা বেড়ে যায়। যদি সেটা বাড়ে অবশ্যই কিন্তু আপনার রিচটাও বাড়বে। তো ভিডিও রিলেটেড অবশ্যই কমেন্ট করে দিবেন। আবারও বলছি যে নতুন যদি দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।